বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। যার যে দল ভালো লাগে সে সেই দল করুক। কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, কেউ সিপিএম করবে, কেউ আইএসএফ করবে। যার যে দল ভালো লাগে করুক, কিন্তু গর্ব করে বলবে আমি হিন্দু। হ্যাঁ, কেন জানো? একটা কথা মনে রাখবেন সবসময়, রাজনৈতিক সংঘাতের মধ্যে পরিবার টেনে আনতে নেই। আপনার পরিবার থেকে আপনি চলে গেলে আপনার পরিবার নিঃস্ব হয়ে যাবে। যারা রাজনৈতিক নেতা তাদের কিচ্ছু যাবে আসবে না। এই জন্য পরিবারকে সবসময় ভালো রাখার দায়িত্ব আপনাদের। ভগবানের নামকে সঙ্গে করে ঘর থেকে বেরোবেন, ভগবানের নামকে সঙ্গে করে ঘরে ফিরে আসবেন। মনে রাখবেন, ঈশ্বর যদি চায় তাহলে কিন্তু খোঁড়াও পর্বত পেরিয়ে যেতে পারে। আর যারা হিংসা করে, যারা আপনাদেরকে কটু কথা বলে, যারা আপনাদের নামে নিন্দে করে, কোনোদিনও ওদের হয়ে প্রতিশোধ নিতে যাবেন না। কেন জানে? পচা ফল এমনিতেই ঝরে পড়ে যায়। শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন। সময় হলে তার বিচার যখন হবে, ওটা এমনি ঝরে পড়বে। হরি বল, হরি বল, হরি বল। এমনি ঝরে পড়বে। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দেবেন না। কোনো কিছুর বিনিময়ে যা হোক। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে। ওকে ডেকে জিজ্ঞাসা করলে বলে নামাজ পড়তে যাচ্ছি, বলে না? ও চলে যাওয়ার পরে নিজেকে প্রশ্ন করবে, কি বলে গেল? নামাজ। নাম আজ, কালকে নয়, আজ নামাজ। এটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। মনে রাখবে, সামনে সময় বড় অল্প। প্রদীপের তেলটা শেষ হয়ে গেলে প্রদীপটা নিভে যায়। জীবন প্রদীপের তেলটা শেষ হয়ে গেলে আয়ুরূপী সূর্যটাও নিভে যাবে। বল হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যাবে। হরি বল। কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য দয়া করে নিজের জীবনকে সুন্দর করতে ভুলবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন, কিন্তু শিক্ষার পাশাপাশি সংস্কারটাও দেবেন, তবে তো সংসার ভালো হবে। ছেলে মেয়েরা ইংরেজি শিখবে। জ্যাক অ্যাঞ্জেলো went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown. ইংরেজি শিখবে। ইংরেজি না শিখলে পিছিয়ে পড়বে। কিন্তু বাবাকে বাবা বলবে, ড্যাড নয়। মাকে মা বলবে, মম নয়। যে বাড়ির ছেলে মেয়েরা, বাবারা একবারে ড্যাড ডাক শোনার জন্য খেপে উঠে যায়, ছেলে মেয়েরা ইংরেজি ইংরেজি পড়ে এসে বাবা ঘাট ধরে বলে, ড্যাড তুমি হাট। কি সেই ড্যাড? বাবা বলাবে, বাবা বাবা। মা বলাবে, শ্রীমদ ভাগবত গীতা পড়াবে। আর এই যে ক্লাব আছে, নবীন সংঘ, ক্লাবের যারা সদস্য আছে, ক্লাব কি শুধু কালী পুজো করে ক্রাম খেলার জায়গা নাকি? তোমরা ক্লাবের যারা সদস্য আছো, তোমরা সপ্তাহে একদিন করে গীতার ক্লাস করাও। গ্রামে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ডেকে এনে গীতা পড়াও, গীতা শিক্ষা দাও। কার্তিক মাসে ভোরবেলায় হরিনাম করাও, পড়ায়। তবে তো সমাজ সুন্দর হবে, তবে তো মানুষ ধর্মের গুরুত্ব বুঝবে। বুঝবে কি করে? বুঝতে হবে পুরনোকে ছেড়ে দিয়ে
নতুনকে গ্রহণ করতে পারে যে সেই সংঘটার নামই নবীন সংঘ। তার নবীন সংঘ নাম যেমন, কর্মটাও নবীনের মতো করেই করবে, তবে তো সুন্দর হবে। নামাজ পড়া শিখে তারপরে কাশ্মীর যেতে হবে। যদি জিজ্ঞাসা করে আপনি কি হিন্দু, ফট করে নামাজটা পড়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে গুলি করে দেবে। ওরে বাপ, হ্যাঁ? কোথায় গিয়ে শান্তি পাবেন? যে কোনো মুহূর্তে ঝপ করে মরে যাবেন। হ্যাঁ, জীবনে তিনটে জিনিস বড় ভয়ঙ্কর: নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আস্তে গোব নাই শুধু দাঁড়ি। খুব সাবধান, এই তিনটের থেকে খুব সাবধান, একটু বেঁচে চলবেন। মনে রাখবেন, জীবন এত সহজ নয়। আপনি যা চাইছেন তাই পাবেন এটা ভাবছেন কি করে? সুখও নিতে হবে, দুঃখও নিতে হবে, তবে তো জীবন সুন্দর হবে। এই গ্রামের নামটা যেন কি? হরিতলা। আমরা হরিতলা, আমাদের গ্রামে হরিনাম হয়। তা আজকে যে হরিনাম হচ্ছে, সবার কাছে ভিক্ষে করে গ্রামের মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে, আচ্ছা আমাকে একটা কথা বলুন, 10 টাকার 500 চাল যে দিয়েছে, তার মহোৎসবের দিন তার বাড়ির 20 জন মিলে খিচুড়ি খেতে আসতেছে, সে কি লোকের কাছে বলার মতো মুখ আছে যে আমি কি দিয়েছি? কোন লজ্জায় বলবে? কেউ যদি জিজ্ঞাসা করে, বাবু তাহলে হরিনামে কি দিলে, বলে ও আমি ঠিক দিয়ে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। মানে এমন দিচ্ছে আর বলতে পারছেন না। কিন্তু যে লোকটা একদিন তেল দিচ্ছে, ওর অবস্থা তো আরো মারাত্মক। আমাদের মেদিনীপুরের দিকে হরিনাম হলে ওই মাইগালার কাছে একটা কর্ডলেস ফোন নিয়ে কমিটির বাবু একজন বসে থাকে, যারা বড় বড় দাতা হয় তার নামটা মাইকে, গোপাল কৃষ্ণ পাল আমাদের হরিনামে 1 কুইন্টাল দান করলো। যারা হরিনাম শুনছে মায়েরা তাকাচ্ছে, ভালো 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 ভালো। এখন ওই 1 কুইন্টাল যে দিয়েছে, ও গিয়ে কমিটির লোকটাকে শুধু খোঁচাচ্ছে। একবার বলবে, একবার বল 1 কুইন্টাল দিলাম বল। সে একবার ঘোষণা করে দিচ্ছে, সে গিয়ে আবার 1 চক্কর ঘুরে একটা বিড়ি খেয়ে এসে বলবে, একবার বল 1 কুইন্টাল দিলাম বল। আবার একবার বলছে, আবার 1 চক্কর ঘুরে একটা খৈনি খেয়ে এসে আবার একবার বলবে। শালা মাইকালা রেগে একবারে আগুন হয়ে গেছে। মাইকালা কমিটির লোককে জিজ্ঞাসা করতেছে, 1 কুইন্টালের দাম কত? বলে 2600 টাকা। বলে যে ফোনটায় ঘোষণা করতেছেন ফোনের দাম জানেন? 22,000 টাকা। ওই বারবার সুইচ খুলতেছেন, বন্ধ করতেছেন না? হ্যাঁ, এক কাজ করুন, যে টাকায় আমাকে কন্টাক্ট করে আনছেন ওই টাকার থেকে 2600 টাকা কেটে ওই আপদটাকে দিয়ে দূর করুন। ও তেলের দাম আমি দিয়ে দিই। আরে লোক দেখিয়ে যে দান করে ওকে বলে বিজ্ঞাপন দাতা, কাউকে না জানিয়ে যে দান করে ওকে বলে দাতা। শীতের সময় পার্টি অফিসের সামনে দেখতেছি একটা লোক গামছা পরে খালি গায়ে বসে আছে, তার পিছন দিকে 10টা লোক মিলে কম্বল ধরে আছে। আমি ছবিটা দেখে প্রথমে ভাবলাম কম্বল চোর ধরা পড়ছে মনে হয়। ভালো করে জুম করে দেখি নিচে ক্যাপশন দেওয়া আছে, শীতকালীন বস্ত্র বিতরণ, রক্ষা করো ভগবান। 10 জনে মিলে একটা কম্বল দান করতেছে, রুমালের মতো সাইজ ভাগে পড়ছে। এইরকম দান করার কি দরকার? যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। সব সময়ের জন্য মনে রাখবেন, মায়েদের উদ্দেশ্যে বললাম, জীবনে আমার কথা একটু দুঃখ পেও না মা, যত নিজেকে আবৃত করে রাখবে তোমার সম্মান তত বেশি থাকবে।
আর যত নিজেকে অপরের সামনে মেলে ধরবে তোমার সম্মান তত ভূমিষ্ঠ। হ্যাঁ, ঢাকা জিনিসে মাছি বসে না, খোলা জিনিসেই মাছি বসে। যারা বোঝান তারা বুঝে না। হ্যাঁ, প্রেমানন্দকে গুরুদেব অভিশাপ দিয়ে দিয়েছে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, হরি হরি সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ 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 সেবা করবে বলে আইলা করিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, হরি হরি নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্র নামে দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, আজ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ। আজ উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ, আজ উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ, উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ, উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ, হরি 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 বলে জনমিল প্রেমানন্দ। আজ কি আনন্দ কি আনন্দ। আজ হইতে পুত্র নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্র নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্র নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখতে পারে সেই হলো রুহিদাস। রুহিদাস জন্ম হয়ে গেছে, জন্ম হওয়ার পর ওই রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে রুহিদাসের বাবা মা রুহিদাসকে দীক্ষা দিয়ে দিল। কি দীক্ষা দিয়েছে? চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। প্রভু সে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রবিদাস জন্ম হয়েছে, বড় হয়েছে, আজকে 10 বছর বয়স হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বরন্দার সামনে বসে হাতে তালি দিয়ে হরিনাম গা। হ্যাঁ, 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। হাতে তালি দিয়ে হরিনাম গাইছে ঘরের দরজায় বসে। আপন মনে, নিজের জন্য নয়, আজকে ভগবানের জন্য। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাই বল হরি বল। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি দয়াল হরি। এবার দয়া করে দিন জানে। আমার তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে তাই ডাকলে হরি বল। পাওয়া যায়, শুনেছি
কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন করে আজকে রহিদাসের পূর্ণ যৌবন। আর রহিদাস যখন পূর্ণ যৌবনে পা দিল, শুভ দিনে শুভক্ষণে রহিদাসের পরিবার রহিদাসকে উপযুক্ত পাত্রীর হাতে তুলে দিয়ে ঘরে বৌমা করে আনল। রহিদাসের স্ত্রীকে সুদেবী। 3 বছর সংসার করবার পর রহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হলো। ছেলেটার নাম হলো রামদাস। তাহলে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকাও হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হলো ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় এসে পৌঁছাতে পারে না। এই জন্যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। এই বাবা, সামনের বেঞ্চে বসে কথা বলা যাবে না। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। সব সময়ের জন্য জানবে, জগতে যা কিছু করছেন, যা কিছু করলেন, সমস্তটাই তার ইচ্ছা। যেদিন সেই ইচ্ছা করবে না, আর কোনো কর্মই করতে পারবে না। আজকে গায়ে শক্তি আছে, আজকে জীবনে প্রভাব আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম। একদিনকে হরিনাম শুনতে চাইবো, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? এই জন্য জীবনে যেটা যখন করবার দরকার তখনই করতে হবে। যেটা কালকে করবেন ভাবছেন ওটা আজ করুন, যেটা আজকে করবেন ভাবছেন ওটা এখনই করুন। হ্যাঁ, অনেকে আমাকে বলে, আমি বলি মা বৃন্দাবন গিয়েছেন নাকি? বলে আর যবে গোবিন্দ টানাবে তবেই যাব। পুরীতে গিয়েছেন নাকি? বলে জগন্নাথ যবে টানবে তবে যাব। জগন্নাথ আপনাকে টানবে না, আপনাকে জমে টানবে। সারা জীবন টানবে টানবে করে টেনে নিয়ে জম চলে গেল, জগন্নাথ আর টানলো। জগন্নাথের খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে টানতে যাবে। নিজের একটু ইচ্ছা প্রকাশ করতে হয়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, পকেটে একটু পয়সা হলে শুধু দীঘা দার্জিলিং দিয়ে ঢুকু ঢুকু করে মদ খেয়ে ঘুরলে হবে না, মাঝে মাঝে একটু তীর্থস্থান গুলোতেও যেতে হয়। এই যে দিনা 3-4 আগে একটা নায়ক মরে গেল, কি রাহুল নাকি মরে গেছে, মারা গেছে। আচ্ছা, ওই নায়কটা একটা সিনেমা করেছিল, যে গানটা গেয়ে নায়কটা হিট হয়েছিল, সেই গানটার যে গায়ক সেও জলে ডুবে মারা গেল। আর গানটাতে যে অভিনয় করেছে তারও মৃত্যু জলে ডুবে হলো। এটাই বিধাতার বিচার, এটাই বিচার। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মৃত্যু। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। এই জন্য আজকে ভাবুন তো, যে নায়কটা মারা গিয়েছে জলে ডুবে, কতটা কষ্টে তার প্রাণটা গিয়েছে, কত কষ্টে জীবনটা। 1.5 ঘন্টা জলের নিচে পড়ে আছে, মাথাটা বালির মধ্যে ঢুকে গেছে। ভাবু, চিন্তা করলেই ভয় লেগে যায়। তারপরে ওই 3.5 হাত দেহের কত লাফালাফি, বাঘ মারবো, সাপ মারবো, ক্যাঙ্গারু মারবো,
আরশোলাও মারতে পারবেন না। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, সব তার ইচ্ছা। লটারির টিকিট সবাই কাটে, সবাই পাবে না, একজনা পাবে। ভগবানকে সবাই ডাকে, সবাই পাবে না, একজনা পাবে। কিন্তু পাবো না বলে কি ডাকা ছেড়ে দেবো? তা তো হবে না। মনে রাখবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরে হরে, বাহুবলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তালে বলে বল দিয়ে পালিয়ে গেলে হবে, এরকম বলতে বলিনি। ভালো ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেই গলাটায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো। বাহ, জোরে আহা, বাজো। হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। ধর্ম এই হরি নাম শুধু নাম নয়, ভবপারের করি, ভগবানের কোটি, প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। রবিদাসের ঘরের দরজায় ভগবান দাঁড়িয়ে পড়েছে। ভগবান দাঁড়িয়ে রবিদাসকে ডাকলো, রবিদাস কে? আমি
বণিক সওদাগর, তুমি আমায় চেনো না? দরজাটা খোলো ভাই। দরজা খুলে দিয়েছে। ভগবান গিয়ে বলছে আমায় একটু খেতে দেবে, আমার বড় খিদে পেয়েছে। রুহিদাস বলছে দেখুন আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি যখন যেচে আমার বাড়িতে এলেন আমি খেতে দিতে পারি, তবে আমার একটা কথা আছে। কি কথা? আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার ঘরে খাবেন তো? কে বলেছে? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে। ওগো সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। ভগবানকে বসিয়ে কাছে রুহিদাস সেবা দিল। চলে যাওয়ার সময় ভগবান চলে যাওয়ার সময় ভগবান রুহিদাসকে নিজের হাতে করে একটা পরশমণির টুকরো দিয়ে গেল। যখন এই পরশমণির টুকরোটা দিয়েছে রুহিদাস বলছে এইটা নিয়ে আমি কি করব? ভগবান বলছেন আমি ঋণী থাকি না, কেউ যদি আমার 1 টাকা দেয় আমি তাকে 10 টাকা দিয়ে সেই ঋণ শোধ করে দেবো। হ্যাঁ, এই জন্য ভগবানকে দেওয়ার বেলায় হলো পিছপা হতে নেই। রুহিদাস বলছে আমি চাই না, তুমি এটা নিয়ে যাও। ভগবান রুহিদাসের ঘরের চালে সেই স্বর্ণ মুদ্রাখানি গুজে রেখে চলে গেলেন নিজের ঘরে। আস্তে আস্তে করে রুহিদাসের বয়স হয়ে যাচ্ছে, আজকে বৃদ্ধ হয়েছে। ভগবানকে ডাক দিয়ে বলে প্রভু এবার আমার তোমার চরণে যাওয়ার তো সময় হয়ে গেল। ভগবান বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের সামনে এসে রুহিদাসকে স্বপ্ন দিয়ে বলে উঠল, রুহিদাস চলে এসো হস্তিনাপুরে, আমি আছি তো। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলার পা ধুইয়ে দেব, তোমারও পাটা ধুইয়ে দেবো, তুমি এসো আমার কাছে। প্রভু আমি তো হস্তিনাপুরটা চিনি না, যাবো কি করে? আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, তুমি এসো। ভীম এসে গিয়েছে রুহিদাস নেওয়ার জন্য। রুহিদাস ভীমকে সঙ্গে করে হস্তিনাপুরের পথে ভগবানের সাক্ষাতের জন্য গিয়ে উঠে দাঁড়িয়েছে। কথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, ওগো পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দয়াল শ্রী হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি, দয়াল শ্রী হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দেখা দাও দিন জনে, দিন জনে করুণা করো এই অধমে। দেখা দাও দিন
হরিদাসকে সঙ্গে করে ভীম এসে দাঁড়িয়ে পড়েছে হস্তিনাপুরে। ভগবান ডাকছে রহিদাসকে, এসো রহিদাস, আমার কাছে এসো। রহিদাস বলে, প্রভু আমি যে মুচির ছেলে। ভগবান কি বলছে, ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভগবান এসে ছুটে হরিদাসকে জড়িয়ে ধরল। কিবা বিপ্র কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। সেই তো গুরু হয়ে। মনে রাখবে, আলু সিদ্ধ হলে যেমনি নরম হয়ে যায়, মানুষের অন্তরে জ্ঞান প্রবেশ করলে মানুষও নম্র আর ভদ্র হয়ে যায়। বালির মধ্যে চাল দিলে চালটা যেমন ফুলে মুড়ি হয়, গরম তেলে ময়দা মেখে ছেড়ে দিলে যেমন লুচি হয়ে ফুলে ওঠে, মানুষের মধ্যে অহংকার হলে মানুষও ফুলে ওঠে। আর যখনই ফুলে ওঠে তখনই একটা আঙুল দিয়ে শুধু আবার চুষে যায়। তো ভগবান তো বসে আছেন আমাদের অহংকারকে চুষে দেওয়ার জন্য। এই জন্য চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। হ্যাঁ, এই জন্য জীবনে কোনো কিছু নিয়ে কোনোদিন অহংকার করবেন না। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই জীবনে যত সহজ হবেন, যত সরল হবেন, তত জীবন সুন্দর হবে। হ্যাঁ, তবে আমাদের মতো কীর্তনীয়দের অবস্থা মারাত্মক। আমরা হরিনামের আসলে দাঁড়িয়ে বলি জীবনে অহংকার করবেন না, অথচ যেই ঘরে আমার থাকার জায়গা দেওয়া হয়েছে সেই ঘরে ঢুকেই আমি ঝপাস করে দরজা লাগিয়ে দিই, যেন আমার বাবার ঘর। এবারে এখন গ্রামের লোক গিয়ে বলে একটু দেখা করবো কীর্তনীয় বাবুর সঙ্গে, হঠাৎ করে খোল বাজিয়া বেরিয়ে বলে এখন হবে না, 10 মিনিট পরে আসুন, উনি বিশ্রাম করছেন। আমি আবার বললাম অহংকার করবেন না। বললে তো হবে না, হাতে করতে হবে কাজ, মুখে বললে কি হবে? হ্যাঁ, মনে রাখবেন, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে কখনো এই ভুল করা উচিত নয়। মানুষের দরজায় যখনই ভগবান ছুটে গিয়ে রহিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল, ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদের মধ্যে রহিদাসকে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আর নিয়ে গিয়ে রহিদাসকে বসতে দিয়েছে। বসিয়ে দ্রৌপদী নিজে হাতে রান্না করে রহিদাসের মতো বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। হ্যাঁ, আজ যখন সেবা দিয়েছেন, রহিদাসের সামনে থালাটা এগিয়ে দেওয়া মাত্র যা যা রান্না হয়েছিল রহিদাস সব কিছুকে একসঙ্গে করে এক জায়গায় মেখে নিয়েছে। তা দ্রৌপদীর মুখটা একটু ছোট হয়ে গেছে। ছি 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 ছি, এত কষ্ট করে রান্না করলাম আর এখানে সব একসঙ্গে মেখে নিল। এবার যখনই মুখে দিয়েছে, জয় ঘন্টা তো বাজেনি, ভগবান বলছে দ্রৌপদী বৈষ্ণব সেবায় ত্রুটি হয়ে গেছে, আরেকবার রান্না করো, আবার পুনরায় সেবা দাও।
আবার রান্না করে আবার পুনরায় সেবা দিয়েছেন। রুহিদাস সব কিছুকে একসঙ্গে মেখে আবার যখন বদনে তুললেন, এইবারে জয় ঘন্টা বেজে উঠল। রুহিদাসের দ্রৌপদীর বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য সব সময় মনে রাখবেন, কে কখন কোন ভাবে কিভাবে এসে আপনার ঘরের দরজায় দাঁড়াবে এ তো বলা যায় না। রুহিদাস গিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, তা এখনই চরণটা জড়িয়ে ধরলো, ভগবানকে চাইল কি, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ অচদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই মত বইম ত্যাজিব পর, এই মত মহিম জীব। এটাই আমার কাছে তোমার চাওয়া, আর আমি তোমাকে কিচ্ছু চাই না, এইটুকুই আমি চাই। আরেকটা জিনিস চাই একদম শেষে এসে, হ্যাঁ, যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাও, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা হরি 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 বল। একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাও, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। অগ যেদিন আমি থাকব না যাব বহু দূরে, আবার যদি আমি থাকিব না যাব বহু দূরে। যেদিন আমি থাকব না যাব বহু দূরে, যেদিন আমি থাকিব না যাব বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামে সুরে, তোমরা সাজে বলি জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের বলি জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। যাওয়ার বেলায় একটি কথা
শুধুই বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন পাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন পাই। আমি চলে যাই চলে যা আমি চলে যাই চলে যা আমি চলে ভগবানের কোলে মাথা দিয়ে রহিদাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। রহিদাসের দেহটা কোলে নিয়ে ভগবান সমাধিস্থ করেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্যে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট করে তবেই কৃষ্ণ মেলে। যারা বসে এতক্ষণ শুনলেন ভগবানের কথা, মনে রাখবেন জীবনে কোনো কিছুর বিনিময়ে তার নাম ছাড়বেন না। এমন ভাবে নাম আশ্রয় করবেন, খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, রান্না করতে করতে করবেন, স্কুলে গিয়ে করবে, কলেজে গিয়ে করবে, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সবে হরি নাম করবে মনে মনে। এমন ভাবে নামকে আশ্রয় করবে, তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমায় ছেড়ে কোনোদিন চলে যেতে না। হরিবল হরিবল। কেননা এই নামই কিন্তু তোমার জীবনে পরপারের একমাত্র সম্ভব। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একেই জীবন বলে বলা হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই রহিদাসের দেহ ভগবান নিজে হাতে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে ভগবানের চোখে জল নেমে এলো। কেন? ভক্তের জন্য, রহিদাসের মতো ভক্তের জন্য ভগবানের দুঃখ। ভগবানের অন্তর কেঁদে উঠল। তাকিয়ে দেখো, আজ এখনই আজ প্রভুর কোলে রহিদাস দেহত্যাগ কইল। 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 আজ সবে মিলে জয়ধ্বনি ধ্বনি দিল। সবে মিলে জয়ধ্বনি ধ্বনি দিল। সবে মিলে জয়ধ্বনি সম্পধ্বনি কইল। সবে মিলে জয়ধ্বনি সম্পধ্বনি কইল। রহিদাসের সনে আজ মধুর মিলন। রহিদাসের সনে আজ মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। রহিদাসের সনে আজ মিলন হইল। রহিদাসের সনে আজ মিলন হইল। চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো।